সালাম আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একজন এমপি কে পরিচয় করিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যে সকল এমপিরা বিভিন্নভাবে আলোচনায় এসেছেন, ডিফারেন্ট একটা ওয়েতে আলোচনায় এসেছেন, আমার এলাকারই যিনি এমপি কুমিল্লা 5-এর হাজী জসিমউদ্দিন ভাই। ব্যক্তিগত সম্পর্কের জায়গা যথেষ্ট চমৎকার, যথেষ্ট ভিশনারি মানুষ। ইভেন আমাদের যে প্রজেক্ট আছে প্রবাসীদেরকে নিয়ে, হ্যালো প্রবাসী, যে আমাদের হাসপাতাল প্রজেক্ট, মার্কেট প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টগুলোতে আমি যখন আমার ড্রিম শেয়ার করছি, তখন ভাই বলছে যদি আমি পাশ করি তোমার প্রত্যেক কাজে, এটা প্রবাসীদের জন্য না, এটা বাংলাদেশের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য দরকার, সহযোগিতা করব। না, আমার এই আলোচনাটা এখানে না। এই প্রথম সম্ভবত কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, মানে আমার বুঝের পর আমি দেখছি একজন এমপি রাতের বেলা বিজিবি বা বাহিনী নিয়ে ভাই মাদকাসক্তদের, মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিলেন, দৌড়াইলেন, ধরলেন। এমনকি সারা বাংলাদেশে এই মুহূর্তে হাজী জসিমউদ্দিন ভাই তিনি পরিচিতি লাভ করলেন। আমার সাথে সর্বশেষ যখন কথা হয়েছে তখন আমি বলছি, ভাই পাশ করার পর কিন্তু বদলাই যান আপনারা, মাদক নিয়ে আপনি কি ভূমিকা নেবেন? তখন তিনি বলছে যে নাইম দেখো, আমার টাকা পয়সা দরকার নাই, আমার এই ধান্দা ফান্দার দরকার নাই, এগুলো থেকে অনেকেই কমিশন খায়। আর আমার যারা চিনেন জানেনি, আমি সোজাসাপটা কথা একটু বলি। তো ভাইরে তখন বলছিলাম যে যদি আপনি পাশ করেন মাদকের ব্যাপারে ভূমিকা কি হবে? বলছিল লেটস সি, আগে কাজ করি তারপর দেখো, কথা তো সবাই বলে। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার কুমিল্লা 5-এর আমাদের যে জসিম ভাই আছে, গতকালকে চোরাচালান বিরোধী এবং মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয়েছে। তো গভীর রাতে সীমান্ত এলাকায় সরাসরি জসিম ভাই উপস্থিত ছিলেন, তদারকি করেছেন। আর এই অভিযানে আপনার একটা ভিডিও যারা মানে সোশ্যাল মিডিয়া দেখেছেন বা ফেসবুকে দেখেছেন, ব্রাহ্মণপাড়া উপজেলার, ভাইয়ের এলাকা কিন্তু ব্রাহ্মণপাড়া, তো তিনি আমাদের বুড়িচুঙ্গেরও এমপি। তো ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের যারা মালখোর তারা কিন্তু ভালো করে জানেন যে এই এলাকাগুলোতে ভালোই মালের চালান চোলান ঘটে। তো শশীদল ইউনিয়নের আপনার হচ্ছে যে আশাবাড়ি ভারতীয় সীমান্তবর্তী এলাকা, বর্ডার গার্ড বাংলাদেশ যারা বিজিবি সদস্যরা আছেন তাদের নিয়ে তিনি এই অভিযান পরিচালনা করেছেন। ভিডিওতে দেখা যায় লুঙ্গি গেঞ্জি এবং মাথায় ক্যাপ পরে অভিযানে অংশ নেন সংসদ সদস্য জসিমউদ্দিন। এ সময় আশাবাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে সন্দেহভাজন নম্বরবিহীন 3টি মোটরসাইকেল আটক করা হয়। পরে সেগুলো পুলিশ হেফাজতে নেওয়ার জন্য ওসি সাহেবকে তিনি নির্দেশ দেন। স্থানীয় সূত্র বলছে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার এলাকাকে, মানে আমাদের এলাকাকে তিনি বলছিলেন মাদকমুক্ত ঘোষণা করবেন। আমার সাথে জসিম ভাইয়ের বেশ কয়েকবার কথা হয়েছে, তখন আমি দুইটা জিনিস এখানে খুবই প্রায়োরিটি রাখছি ভাইয়ের কাছে, যে সাদাবাজি বন্ধ রাখতে হবে ভাই, মামলা বাণিজ্য এটা বন্ধ রাখতে হবে। বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এই এলাকায় তুলনামূলক অনেক কম। ইভেন জামাতের যিনি প্রার্থী ছিলেন, বিএনপির যিনি প্রার্থী ছিলেন, তাদের মধ্যেও জসিম ভাই এবং মোবারক ভাইয়ের মধ্যেও সম্পর্কের জায়গাটা কুল ছিল। তো তিনি তখন বলছিলেন যে হ্যাঁ, আমি যদি পাশ করি এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, যদি আমার নাম ভাঙাইয়া কেউ কোনো ধরনের চাঁদাবাজি করে তোমরা যারা আছো বিষয়গুলো আমার সামনে উপস্থাপন করবা। তো আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো জসিম ভাই এমনিতেও খুবই চমৎকার মানুষ, আর এই ভূমিকা যদি কন্টিনিউ থাকে, আমি জসিম ভাইয়ের উদ্দেশ্যে বলে, আমার ভিডিও দেখবেন ভাই, আমি জানি একটা আছে আলোচনায় আসার জন্য, ভাইরাল হবার জন্য, আর আরেকটা আছে আপনার এই কাজটা মন থেকে হয়েছে। সো আমি ট্রাস্ট করি, আমি অলওয়েজ পজিটিভ ভাইব মানুষ, যে এটা আপনি মন থেকে করছেন। একটা এলাকা ততক্ষণ মাদক মুক্ত হবে না যতক্ষণ না পর্যন্ত এই এলাকার যারা পলিটিক্যাল লিডার তারা শুদ্ধ না হবেন। ওসি সাহেব চাইলেও পারবেন না। একটা এলাকার মধ্যে আমি মনে করি বুড়িচং ব্রাহ্মণপাড়া যে পরিমাণ মাদকের আখড়া, যেভাবে ইয়াবা আরো বিভিন্ন জিনিসে পোলাপাইন আসক্ত হয়েছে, আমি দেশে আসছি তো দেখতেছি বাচ্চা বাচ্চা পোলাপাইন আউট বাদ হয়ে গেছে। সো এলাকাকে বাঁচাইতে হইলে মাদককে না বলতে হবে। আর মাদককে মসজিদে মসজিদে হুজুর দিয়া মিলাদ পড়াইয়া মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম দুইজনরে একসাথে আইনো সারা রাত যদি কুমিল্লা 5-এর মানুষ জিকির করে, হ্যাঁ ধরেন ভান্ডারিওয়ালারা গান করে মাদক মাদক মানবো না, হ্যাঁ এরকম আছে না, বাবা তোমার দরবারে পাগলের খেলা, ধরে নেতৃত্ব জসিম ভাইও দিল, লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার এমপি সাহেব, যিনি যখন ক্ষমতায় আছেন, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এই সার্কেলটা প্লাস স্থানীয় থানার ওসি সাহেব প্লাস হচ্ছে ইউনো মহোদয়, আরো যিনি আছেন এডিশনাল যারা আছেন, তারা যদি মনে করে যে কুমিল্লা 5 আগামী 2 দিনে মাদক মুক্ত করা হবে, মাদক কারবারিরা ভয় পাবে। সো এপ্রিসিয়েট করি, দলমত নির্বিশেষে আমার মনে হয় যেটা ভালো কাজ আমি সেটাকে প্রশংসা করি, যেটা খারাপ
যদি জসিম ভাই কখনো কোনো কিছু উল্টাপাল্টা করে বা ওনার নামেও আসে, ভাই আমরা কিন্তু নিউজ করে ফেলবো। আর জসিম ভাই আমারে বলছে নির্বাচনের আগে যে হ্যাঁ, যখন দেখবা ভুল পথে কোনো রকম ট্রেকিং হয়েছে তোমরা সচেতন করবা। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ভালো থাকুন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।